আসসালামু আলাইকুম। প্রবাস কথার সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি এম কে রহমান লিটন, ইতালির রোম থেকে। দর্শক, আজকের যে এত বিলম্ব হয়ে গেল সেজন্য আমি অত্যন্ত দুঃখিত। এর দায়ভার আমার নিজের, কারণ হচ্ছে যে আজকে খুবই ব্যস্ত ছিলাম, যার কারণে আর আসতে পারিনি। তো এখন আপনাদের যেহেতু মনে করলাম যে আপনাদের কিছু তথ্য জানানো দরকার, সেজন্য আজকে আসা। এর যদিও আমি কথাগুলো আগে বলেছি, কিন্তু বারবার অনেকের এত প্রশ্ন এসছে ইনবক্সে, সেই জন্য আমার আবার আসা আর একটু পরিষ্কার করে দেওয়া। প্রথম কথা হচ্ছে যে আপনারা অনেকেই বলেছেন যে রিসিবুতা দিয়ে ইতালিতে আপনার তুর্কি হয়ে ইস্তাম্বুল হয়ে কোয়ারেন্টাইন মেনটেন করে ইতালিতে ঢোকা যাবে কিনা। আপনাদের যদি সুস্পষ্ট খেয়াল থাকে, হয়তো অনেকে খেয়াল করেনি, আমি বলেছি যে রিসিবুতা দিয়ে আপনি ইস্তাম্বুলে কোয়ারেন্টাইন মেনটেন করে আসাটা কিছুটা হলেও আপনার জন্য ঝুঁকি হতে পারে। কারণ হচ্ছে যে অনেক সময় রিসিবুতা আইনগতভাবে অ্যালাউ করার সিস্টেম থাকলেও তারা বুঝে না, তাদের ইচ্ছে মতো তারা ঢুকতে দেয় না, তারা করে দেয়। এখন আপনাদের আরেকটা বিষয় যে আপনাদের যদি, আমি সবসময় বলেছি, আমরা বলেছি যে আপনারা যদি ইস্তাম্বুল হয়ে বা দুবাই হয়ে বা সৌদি আরব হয়ে বা কাতার হয়ে 14-15 দিন কোয়ারেন্টাইন মেনটেন করে যদি আসেন, সেটা অবশ্যই আপনাদের নিজ দায়িত্বে আসবেন। কেন নিজ দায়িত্বে আসবেন? কারণ যখনই একটা কথা বলা হয়, আমরা বলি আমাদের যে স্বভাবটা, স্বভাবত কারণেই সকলেরই আসা জরুরি, মেজর পার্টের আসা জরুরি। আমি সকলের বাদ দিলাম, যে মেজর পার্টের আসা জরুরি। এখন যদি তারা আসতে যায়, তাহলে দেখা যাবে হঠাৎ করে মানে অনেক লোকের সংখ্যা বেড়ে যাবে। বেড়ে গেলে, যেহেতু এখানে ডেল্টা ভাইরাস নিয়ে, ভ্যারিয়েন্ট নিয়ে খুবই শঙ্কিত, তাহলে দেখা যাবে যে হঠাৎ করে এরকম হলে বন্ধ হয়েও যেতে পারে। তো এই জন্য বলছি যে নিজ দায়িত্বে আসবেন। এখন রিসিবুতা নিয়ে আসলে আইনগতভাবে আমরা রিসিবুতা নিয়ে যদি যেতে পারি, যদি আসতে পারি, তাহলে ইস্তাম্বুল হয়েও আমাদের আসার কথা। কিন্তু অনেক সময় হয় কি, তারা রিসিবুতা নিয়ে, যেহেতু আপনার পেরমিসিডিসের জন্য ভ্যালিডটা শেষ হয়ে গেছে, তারা অনেক সময় ঝামেলা করতে পারে। সুতরাং আপনারা যদি আসেন, আপনারা সেই দায়িত্বে আসবেন। এখন আপনারা যদি আপনাদের রিসিবুতা নিয়ে আসলেও তো আপনাদের কথার কথা, আপনি যদি কাতার হয়ে আসেন, তাহলে আপনাদের কাতারের ভিসা দিবে। ভিসা নিশ্চয়ই 15-20 দিন বা 1 মাস দিবে। সেই ভিসার ভ্যালিডিটি তো আপনার কাতার আছে। কাতার থেকে যখন আপনি ইটালি ফ্লাই করবেন, যেহেতু আপনারা যখন ট্রানজিট ফ্লাই করার সময় কিন্তু আপনার ভ্যালিডিটি না থাকলেও কিন্তু ঢুকতে দেয়, ইতালি আপনি ফ্লাই করতে পারেন। এখন সে কারণে স্বাভাবিক নিয়মে কিন্তু সমস্যা হবার কথা না, যদি আমরা স্বাভাবিক নিয়ম ধরে নেই। এখন যদি কোনো অস্বাভাবিক কিছু হয়, হতেই পারে। কারণ এখন কোভিডের অজুহাতে সারা পৃথিবীতে সবাই যা খুশি তাই করছে, কারো বলার কিছু নেই, আপনি চিল্লাচিল্লি করারও কিছু নেই। এখন এই সমস্যায় যদি আপনি পড়ে যান, তাহলে নিশ্চয়ই আপনার সমস্যা হতে পারে। সুতরাং আপনারা যারাই আসবেন, যেভাবে আসুন, আপনারা অবশ্যই আপনাদের নিজ দায়িত্বে আসবেন। এবং আপনারা চাইলে যে এয়ার টিকেটের যে কোম্পানিতে আপনি টিকিট করছেন, কনফার্ম করছেন, করার আগে আপনি নিজে তাদের সাথে আর একটু পরামর্শ করবেন। এই হচ্ছে আমাদের কথা, আমাদের পরামর্শ। সুতরাং এই যে বারবার আপনারা এই যে একই প্রশ্নগুলি সবাই করেন, তাহলে আজকে আপনারা ক্লিয়ার হয়ে নেন যে রিসিবুতা নিয়ে আসা, যদি আপনারা সবসময় আসতে পারেন, তাহলে এখনো একই অবস্থা, কিন্তু যে কেউ ফিরাতে পারে, সমস্যা করতে পারে। এখন লেটেস্ট আপডেট যেটা রিসিবুতা নিয়ে, সেটা হচ্ছে যে আপনার তুরস্ক বা কাতার বা আপনার আরব আমিরাত বা সৌদি আরব বা XYZ অন্য দেশ সমস্যা না করলেও, আমাদের সমস্যাটা বাংলাদেশেই বেশি নাকি হচ্ছে। বাংলাদেশ এয়ারপোর্টে আপনার নাকি ইমিগ্রেশন ক্রস করতে দিচ্ছে না। আপনার যদি রিসিবুতা থাকে, আপনার ধরেন যে আপনার তুরস্কর ভিসা আপনার আছে, আপনার রিসিবুতা আছে, ও আপনাকে ফ্লাই করতে দিচ্ছে না, বাংলাদেশে আটকে দিচ্ছে।
এখন এটা তো আর আমাদের কিছু করার নেই। এখন বাংলাদেশ ইমিগ্রেশন যদি আপনাকে না আসতে দেয়, দেখুন যেমন গত বছর আপনাদের যদি খেয়াল থাকে, যখন আমরা বলে দিলাম যে ফ্লাই করতে এখন কারো কোনো বাধা নেই, সেটা সুস্পষ্টভাবে লেখা ছিল আইনে কোনো বাধা নেই ফ্লাই করতে। সেটা বাংলাদেশে কি করলো, বাংলাদেশে 2 থেকে 3 দিন বাংলাদেশ এয়ারপোর্ট থেকে ফ্লাই করতে দিল না। তার মধ্যে একজন প্রেগনেন্ট মহিলাও ছিল। সেই প্রেগনেন্ট মহিলা কত কষ্ট করে তার ফেরত যেতে হয়েছে। তাহলে এই যে এই ধরনের কাজগুলি যদি তারা করে, আপনারা হয়তো যারা সেই সময় আমার লাইভ দেখেছেন তাদের খেয়াল আছে, আমি বলেছিলাম মনের কষ্টে যে আমাদের দেশ এতটা ডিজিটালাইজড হয়েছে যে একটা খবর এখানে আজকে আইনে বলে দিল যে হবে, সেটা হেঁটে হেঁটে যেতে বাংলাদেশের সময় লাগে বেশ কয়েকদিন। এই পর্যন্ত ওই কিছু কিছু বিষয় ডিজিটালাইজড হয়নি। ইনফ্যাক্ট সেটাই হয়েছে যে আমরা বলে দিলাম এবং সবকিছুই আইনগতভাবে কোনো বাধা রইল না, কিন্তু বাংলাদেশে সেইটা পৌঁছাতে সময় লেগেছিল 3-4 দিন। 3-4 দিন পর ঠিকই এসছে সবাই। তো এখন এরকম যদি হয়, এখন যদি আপনাকে বাংলাদেশ ইমিগ্রেশন যদি আপনাকে না ছাড়ে, সেটা তো আর আমরা কিছু করতে পারবো না। তবে আমি আবার বলছি, রিসিভতা নিয়ে আপনাদের আসতে কোনো বাধা নেই। যদি ওই দেশে আপনার ভিসা করা থাকে, আইনগতভাবে বাধা দেওয়ার কোনো কথা না, কিন্তু তারপর যদি বাংলাদেশ থেকে না আসতে দেয়, আপনাদের ফ্লাই করতে না দেয়, সেক্ষেত্রে আর কিছু করার নেই। সুতরাং যারা রিসিভতা নিয়ে আসবেন তারা দয়া করে নিজ দায়িত্বে আসবেন। আর যাদের পেরমিসো দি সোজোর্নোর ভ্যালিডিটি আছে তারাও নিজ দায়িত্বে আসবেন, কারণ এখানে আমি আবার বলছি যে এখন অনেকেই আসছে। গতকালকেও আমার পরিচিত 2 জন ইস্তাম্বুল থেকে সরাসরি রোমেই আসছে, ইটালিতে। তারা 16 দিন ছিল, 16 দিন পর তারা এখানে ফ্লাই করে এসছে। ইনফ্যাক্ট আগামীকালও কয়েকজন আসবে, এখন আসছে, কিন্তু এটা কতদিন সাস্টেইন করবে সেটা আমরা জানি না, আমরা বলতে পারছি না। আবার মনে করিয়ে দিচ্ছি, কোভিডের অজুহাতের কারণে বিভিন্ন দেশ বিভিন্ন সমস্যা তাদের ইচ্ছা মতো করছে। যেমন টার্কিতে আসলেই অনেককে বলে যে তোমার কোয়ারেন্টাইন লাগবে না, অনেককে আবার বলে যে তোমার কোয়ারেন্টাইন লাগবে, এদের ইচ্ছে মতো। তাহলে এগুলোর থেকে বের হওয়ার তো কোনো উপায় নেই, আপনি তো এগুলোই করতে পারবেন না। সুতরাং আপনাদের নিজ দায়িত্বে আপনারা আসতে পারেন, আর ফেরত গেলে আপনাদের নিজ দায়িত্বেই যেতে হবে। এখন আপনারাই বুঝে দেখবেন যে আপনাদের জন্য কোনটা বেটার হবে। সলা পরামর্শ করে ভালোভাবে বিমান এয়ারলাইন কোম্পানির সাথে কথা বলে, এবং প্রয়োজন হলে এয়ারপোর্টে গিয়ে কথা বলতে পারেন। এয়ারপোর্টে যদি আপনাকে বলে জি ঠিক আছে আপনি যেতে পারবেন, কিন্তু কোনো 2 নম্বর রাস্তায় না, টাকা পয়সা দিয়ে কাউকে বা কোনো ইমিগ্রেশন অফিসারকে টাকা দিয়ে না, ঠিক আছে? আপনি যদি নর্মালি যদি তারা বলে ঠিক আছে যেতে পারবেন, তাহলে আপনারা সেই ধাপটি আগাতে পারেন। আরেকটি ব্যাপার হচ্ছে যে আপনার গতকালকে বলেছি যে 5 জুলাই থেকে সারা ইতালি আপনার আর কোনো মাস্ক ইউজ করতে হবে না খোলা ময়দানে, সেটাই বলবৎ আছে। এবং কিন্তু 28 জুনের পরে আপনার কিছু কিছু জায়গায় খুলে দিবে, এবং 5 জুলাই পর্যন্ত ইতালির বাল্লে দি অস্তা একদম নর্থে, সেখানে আপনার ইয়েলো জোন থাকবে, এবং 5 জুলাই পর সারা ইটালি বিয়াঙ্কো হয়ে যাবে। তো যার কারণ হচ্ছে কি যে বেশিরভাগই 28 জুলাই পর খুলে যাবে। আজকে এসছে নতুন করে এটা আপডেট এসছে, আপনার 28 জুলাই পর খুলে যাবে বেশিরভাগই, কিন্তু 28 জুন, কিন্তু 5 জুলাই পর সারা ইতালিতে খুলে যাবে, কোথাও থাকবে না মাস্ক পরা আপনার বাধ্যতামূলক না। তবে কোনো যদি স্টোরে যান, কোনো যদি রেস্টুরেন্টে যান, কোনো বারে যান, তাহলে অবশ্যই আপনার মাস্ক ইউজ করতে হবে এবং হ্যান্ড স্যানিটাইজার ইউজ করতে হবে এবং সোশ্যাল ডিস্টেন্স হয়তোবা থাকবে। এই হচ্ছে আপনার মানে কোভিডের যে সিচুয়েশন, যে পরিবর্তন হচ্ছে, এটাই হবে। তো দর্শক, আশা করি বুঝতে পেরেছেন
আপনাদের যে আসার যে বিষয়টা, কিভাবে আসবেন, কিভাবে আপনারা আসতে পারবেন, আর কি পরিবর্তন হতে যাচ্ছে। যেমন আজকের থেকে তো আর কোনো কারফিউ নেই, আজকের থেকে সারা ইটালি আপনারা রাত ইচ্ছে চাই মন চাইলে আপনারা রাত 3টার সময় ঘুরতে পারবেন, সেটার কোনো বাধা নেই, কারফিউ উঠে গেছে। তো এইভাবেই ধাপে ধাপে সবকিছুই উঠে যাবে এবং পহেলা জুলাই থেকে আপনার আরো অনেক কিছুই থাকবে না, যেমন মেলা বসবে, মেলার কোনো বাধা থাকবে না। বড় বড় যে অনেক বড় জায়গায় যে আপনার ফিয়েরা হয়, অর্থাৎ বড় বাণিজ্যিক মেলা বা অন্যান্য এগুলো সব কিছু আপনার চালু হবে। তারপরে খেলাধুলা তো এখন স্টেডিয়ামে হচ্ছে, 1000 লোক থাকতে পারবে। যদি ওপেন কনসার্ট হয় 1000 লোক কনসার্ট উপভোগ করতে পারবে। এরকম অনেক কিছু আরো ধাপে ধাপে আরো কিছু খুলে যাবে। আর হচ্ছে যে বনি স্পেসা নিয়ে কিছুদিন আগে একটি কথা বলেছিলাম, সেটার আপডেট আরেকটু আসছে। সেটা হচ্ছে যে বনি স্পেসা আপনার সেদিন যেটা লিখেছিল আসলে সেরকম না। সেটা হচ্ছে যে আপনারা যারা বনি স্পেসা রোমে যারা আবেদন করেছেন, অনেকের ইলেকট্রিক কার্ড চলে এসছে। ইউজুয়ালি সেটা 15-20 দিন পর আপনার ক্রেডিট আপনার টাকাটা আসে। এখন যারা বাদ পড়েছেন এবং যাদের আসেনি, এখন যে সুযোগটা এসছে এটা তাদের জন্য, আবেদন করার জন্য। হ্যাঁ, থার্ড টাইম দিবে কিনা এখনো সিদ্ধান্ত নেয়নি, যদিও কিছুদিন আগে লিখেছিল যে থার্ড টাইম দিবে। আবার সেটা নতুন করে এটা আপডেট করেছে যে যারা আবেদন করতে পারেনি এবং যাদের টাকা আসেনি এখনো, যাদের কার্ড আসেনি, এটা তাদের জন্য। সুতরাং আপাতত এইটুকুই। তবে যেহেতু কার্ড ইলেকট্রিক কার্ড দিয়েছে, আমাদের যেটা ধারণা যে এটা আরো আপডেট হবে এবং আরো বনি স্পেসা দিবে। তো এখন পর্যন্ত এটাই আপডেট, এটা আপনারা মনে রাখবেন। আর আমি আবার বলছি, আমি অত্যন্ত দুঃখিত, কারণ আজ অনেক রাত হয়ে গেছে, এই ভুলটা আমার, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর অনেকে লিখছেন ভাইয়া কেমন আছেন, ভাইয়া হাউ আর ইউ। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি এবং আশা করি আপনারা সবাই ভালো আছেন। এবং যারা ট্যুরিজম সেক্টরে জব করেন তাদের আসলে সবচেয়ে এই কোভিড-19 সবচেয়ে বেশি আঘাত করেছে তাদের জন্য। তো আমরা অবশ্যই আশা করি আপনাদের যেমন সবচেয়ে বেশি আঘাত পেয়েছেন, আশা করি আল্লাহর রহমতে আপনাদের এই সকল আঘাত শেষ হয়ে যাবে, সুখের দিন আসবে। কারণ 1 জুলাই থেকে সারা ইউরোপ এবং পৃথিবীর বেশ কিছু দেশে, বড় বড় দেশগুলোতে আপনার গ্রিন পাসের ব্যবস্থা হয়ে গেছে, যে গ্রিন পাস চালু হয়ে যাবে এবং গ্রিন পাস থাকলে আপনার কোনো কোয়ারেন্টাইন লাগবে না, কিছু লাগবে না। তাহলে আমরা আশাই করতে পারি যে 1 জুলাই থেকে ট্যুরিস্ট আসবে। যদি এখনো আসা শুরু হয়েছে তবে খুব কম, তবে 1 জুলাই থেকে ইনশাল্লাহ আসবে। কেউ হতাশ হবেন না, জানি যে টিকে থাকাটা কতটা কঠিন ছিল, ইনফ্যাক্ট কঠিন হচ্ছে, তবে টিকে থাকতে পারলে ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট আসবে। সবার জন্য শুভকামনা। আর কি বলবো, প্রবাস কথা এখনো যারা লাইক বাটনে ক্লিক করেনি, অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন, ফলো করবেন এবং কি করবেন, অবশ্যই শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। আমি আবার দুঃখিত, অনেকের হয়তো ঘুমের ডিস্টার্ব হয়ে গেল। সবাই এবার ঘুমান, আর কালকে হয়তো একটু ঘুমে সমস্যা হলে দয়া করে আমাকে বকা দিবেন না, আমি দুঃখিত বলেছি। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।